প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুভেন্দুর গড়ে জোর ধাক্কা, পদ্মফুল ছেড়ে তৃণমূলে আসি আদি বিজেপি নেতৃত্ব। দলের সভায় পকেটমারের হাতে 50,000 খোয়ালেন বিজেপি নেতা। নিউ জার্সির আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, নিহত পাইলট। এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, 158 যাত্রী সহ কামড়া পুড়ে ছাই অন্ধ্রপ্রদেশে, মৃত এক। লাইনচ্যুত হয়ে খাদে পড়ল ট্রেন, মেক্সিকোতে ভয়াবহ দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা। শুনানির নামে বৃদ্ধ ও দিব্যাঙ্গদের হেনস্থা, কমিশনের পর্যবেক্ষককে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত মগরাহাট। বিজেপি জমানায় হিংসাটাই স্বাভাবিক হয়ে উঠেছে, ত্রিপুরা ছাত্র খুনের ঘটনায় কেন্দ্রকে তোপ রাহুলের। প্রকাশ্যে মৌলবাদী জামায়াতের বি টিম হতে নারাজ, জোটের পরদিনই এনসিপিতে পদত্যাগের হিড়িক। ভারতের খারাপ লাগলে ক্ষমা চাইছি, মালিয়ার সঙ্গে ভিডিও বিতর্কের পরই সুর নরম ললিত মোদীর। বঙ্গবন্ধু নন মুজিবুর রহমান, বাংলাদেশে স্কুলের পাঠ্য বইতে রাতারাতি বদলে গেল পরিচয়। জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে প্রথম লাইনেই ভুল, কংগ্রেস নেতাদের কীর্তি ভাইরাল। প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক ক্যান্সারই কাড়ল প্রাণ। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, প্রতিবাদে সরব বিজেপি বিধায়ক অসীম সরকার। বছরের প্রথম দিন এই কাজগুলো ভুলেও নয়, ঘনাবে ঘোর বিপদ। আমাদেরও উত্তর দিতে হয়, উন্নাও ধর্ষণে বিজেপি নেতার জামিন খারিজ করতে কি যুক্তি সিবিআইয়ের? বিধায়ক নয়, আমজনতাই বানাবেন বিহারের নীতি, অভিনব পদক্ষেপ নীতিশ সরকারের। আপাতত খনন কার্য চালানো যাবে না আরাবল্লীতে, বিতর্কের মাঝেই বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটকেন্দ্রে যেতে পারলে এসআইআর শুনানিতে কি সমস্যা, বয়স্কদের অপমানের সুকান্তকে তোপ তৃণমূলের। এসআইআর শুনানিতে হয়রানির মাঝে মঙ্গলে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী বেঁধে দেবেন 26-এর সুর। ছাত্রছাত্রীদের জন্য অভিনব উদ্যোগ, রো-কোকে দেখতে বিশেষ টিকিটের ব্যবস্থার ইন্দোরে। এসআইআর আবহে আজ 3 দিনের সফরে বঙ্গে শাহ, কি বার্তা দেবেন কর্মীদের? 26-এ বিজেপি জিতলে 3 লক্ষ টাকার বাড়ির প্রতিশ্রুতি শুভেন্দুর, মিথ্যে বলাই কাজ, খোঁচা তৃণমূলের। তামান্নার এলাকায় সমবায় ভোটে শূন্য তৃণমূল, সব আসন পেল বামেরা। সেই একই দাবি, মেদিনীপুরে বন্ধ শুনানি প্রক্রিয়া। বাজেট 261 কোটি 99 লক্ষ, দুর্গাঙ্গন কোনো সাধারণ মন্দির নয়, কি থাকছে সেখানে? ঠান্ডায় কাঁপতে কাঁপতে 109 বছরের বৃদ্ধা এলেন শুনানিতে, প্রশাসন বলল। শুভেন্দুর নন্দীগ্রামে বড় ধাক্কা খেল বিজেপি, চওড়া হাসি হাসল তৃণমূল। শুনানির সময় হঠাৎ ঢুকে পড়েছিলেন টিএমসির BLA 2, প্রশ্ন করতেই বললেন, আমি তো হেল্প করছিলাম। বিজেপি কর্মীকে গ্রেপ্তারির প্রতিবাদ, বিক্ষোভ মিছিলে শুভেন্দু। হাড়কাঁপানো ঠান্ডা, জেলা ছাড়ুন, আজ কলকাতার তাপমাত্রায় কতটা নামল জানেন? কালকের জন্য প্রস্তুত থাকুন। চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার বড় দায়িত্ব BLA কর্মীদের দিলেন অভিষেক। বাংলা বলাই মহারাষ্ট্রে গ্রেপ্তার, অভিষেকের সঙ্গে দেখা করলেন 2 শ্রমিক, তাদের একজন বিজেপির নেতা। হাসিনাকে আশ্রয় দিলেও তার পার্টির বিরুদ্ধে ইউনূস সরকারের পদক্ষেপ, দিল্লির নিষ্ক্রিয়তা বিস্ময়কর। ভাষা কি রাজনীতির ভিড়ে হারিয়ে যাচ্ছে? সরস্বতী ভান্ডারের আলোচনায় ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা। কেন বারবার হেরে যাই জানতে চেয়েছিলেন রাহুল, উত্তরে অমিত শাহ বলেন, ওকে বোঝানোর ক্ষমতা নেই। বিজেপিকে হারাতে জোট বাঁধল বাম তৃণমূল, পূর্ব মেদিনীপুরের সমবায় ভোটে অবাক কাণ্ড। মোদি বাংলাদেশি, মুর্মুও বাংলাদেশি, এসআইআর প্রক্রিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। 294টি বিধানসভা কেন্দ্রে 350 মোটরবাইক, বঙ্গে নির্বাচনের প্রাক্কালে বিজেপির নয়া কৌশল। মন্দিরের ঘরে তাণ্ডব, নদীতে ভাসছে সাধুর নগ্ন দেহ, আলিপুরদুয়ারের এই ঘটনায় শিউরে উঠবে বুক। প্রতি এসআইআর শুনানি কেন্দ্রের পাশে তৃণমূলের সহায়তা শিবির, বড় ঘোষণা অভিষেকের। মুসলিম ভোট ব্যাংক নিয়ে সুকান্তের ভয়ঙ্কর সতর্কবার্তা, তৃণমূলের জালে কি শেষ হচ্ছে সংখ্যালঘুদের ভবিষ্যৎ?
রূপোর সঙ্গে চীনের সংযোগ, এক লাফে দাম বাড়ল 14,000। হঠাৎ করে সস্তা সোনা। বাবার নাম নেই, মার নাম নেই, বাইরে দাঁড়িয়ে গোটা শরীর কাঁপছে পঞ্চায়েত প্রধানের। গায়ে জ্বর নিয়ে দুর্গাঙ্গন শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা কুড়োলেন ইমন। অসুরদের বিনাশ করো, এসআইআর নিয়ে মা দুর্গার কাছে আর্জি মমতার। ছোট মাঠও ভরাতে ব্যর্থ বিজেপি, তেহট্টের ফাঁকা মাঠে সিনেমার ডায়লগ আওড়ালেন মিঠুন। অধীরে আগ্রহ শুভঙ্করের শঙ্কা, জোট করলে ঠকতে হবে না তো, অঙ্ক কষছে আলিমুদ্দিন। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। সামনে বিধানসভা নির্বাচন, প্রতি নির্বাচনের আগেই চলে ঘর ভাঙা গড়ার খেলা। আসন্ন বিধানসভার আগেও তার অন্যথা নেই। শুভেন্দুর গড়েই ধাক্কা খেল বিজেপি। বাংলা দখল করার কথা শোনা যায় শুভেন্দু সহ বঙ্গ বিজেপির মুখে, কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে ঘর ভাঙল বিজেপির। পদ্ম শিবিরের শক্তি ক্ষয় করে শক্তি বৃদ্ধি হল ঘাসফুল শিবিরের। জানা গিয়েছে নন্দীগ্রামের 2টি ব্লক থেকে মোট 80 জন আদি বিজেপি নেতৃত্ব তৃণমূলে যোগ দিয়েছে। রাজনৈতিক মহলের দাবি তৃণমূলের ঘাঁটি শক্ত হচ্ছে সেখানে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে ক্রমাগত ঘর বাড়াচ্ছে তৃণমূল। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোদামবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মী সভাতে খোদামবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের আমড়াতলা, খোদামবাড়ি ও অন্যান্য গ্রাম থেকে প্রায় 40 জন আদি বিজেপির সক্রিয় কর্মীরা তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যোগদানকারীরা জানান 2021 সালে শুভেন্দু অধিকারীকে বুক চিতিয়ে লড়াই করে জিতিয়েছেন, কিন্তু তারা তাদের প্রাপ্য সম্মান পাননি, তাই এবার দল ছাড়তে বাধ্য হচ্ছেন। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলে যোগদানের পরিমাণও বাড়ছে। নন্দীগ্রাম 1 ব্লকের নন্দীগ্রামের চারগলিয়া 85 নম্বর বুথের 10টি পরিবারের প্রায় 30 জন বিজেপি নেতৃত্ব তৃণমূলে যোগ দিয়েছেন। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগদান ভালোভাবে নেয়নি বিজেপি নেতৃত্ব। তারা জানিয়েছেন বিজেপি ছেড়ে যাওয়ায় দলের কোনো ক্ষতি হবে না, তার কারণ অনেক আগে থেকেই তারা তৃণমূলের সঙ্গে যোগ রেখে চলেছে। সবে মাস 6 কেটেছে, নদিয়ার কালীগঞ্জের নাম বললেই উঠে আসে নাবালিকা তামান্না খাতুনের নাম। গত 23শে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ফল ঘোষণার পর বোমাবাজিতে প্রাণ হারায় তামান্না। সেই কালীগঞ্জেই এবার সমবায় সমিতির নির্বাচনে শূন্য হলো তৃণমূল। খাতায় খুলতে পারল না, সব আসনে জিতল বামেরা। আর সমবায় সমিতির ফল ঘোষণার পর রাজ্যের শাসক দলকে বিঁধল সিপিএম। জবাবে তৃণমূলের বক্তব্য, বাংলায় গণতন্ত্র রয়েছে বলে বিরোধীরা জিতেছে। কালীগঞ্জের বৈরামপুর পলাশী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয় রবিবার। দীর্ঘদিন ধরে এই সমবায় নির্বাচনে হয়নি। এদিন হাইকোর্টের নির্দেশে সিসিটিভি ক্যামেরা ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ভোট গ্রহণ হয়। এই সমবায় সমিতির নির্বাচনে 9টি আসনেই জয়ী হন বাম সমর্থিত প্রার্থীরা। খাতা খুলতে পারেনি তৃণমূল। সমবায় সূত্রে জানা গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় 546 জনের নাম ছিল, তার মধ্যে 484 জন ভোট দেন। সিপিএম নেতা দেবাশিস আচার্য বলেন, স্বচ্ছ নির্বাচনে মানুষ প্রগতিশীল শক্তিকেই বেছে নিয়েছেন। 6 মাস আগে বিধানসভা উপনির্বাচনে কালীগঞ্জে বিপুল ভোটে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী আলফা আহমেদ। এরপরই তৃণমূলের বিজয় উৎসবের সময় বোমাবাজিতে মৃত্যু হয় তামান্নার। সেই ঘটনার উল্লেখ করে এদিন সিপিএম নেতা কলতান দাশগুপ্ত বলেন, মানুষ সুযোগ পেলেই নৈরাজ্যের ঘটনা জবাব দিয়েছেন। এখানে জিতে যাই ওখানে জিতে যাই বলে সব অপরাধ মাফ। তৃণমূলের এই রাজনীতিরই জবাব দিয়েছেন মানুষ। সুযোগ পেলেই বোমার জবাব ব্যালটে দিচ্ছেন ভোটাররা, ভবিষ্যতেও তাই দেবেন। কি বলছে তৃণমূল? বিরোধীদের আক্রমণের জবাব দিয়ে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র রয়েছে, ফলে বিরোধীরা থাকবে। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের শক্তি হচ্ছে বিরোধী স্বর। আমরা সবসময় বলি গণতন্ত্রে বিরোধী স্বরকে দমন করে দেওয়াই গণতন্ত্রের কণ্ঠরোধ করে দেওয়া। এখানে একটা সমবায়ে বিরোধীরা জিতেছে, এটা স্বাভাবিক। আমরা মানুষের কাছে যাব, তৃণমূলের উন্নয়ন তুলে ধরব। বিরোধীদের শুভেচ্ছা 100% জিতে গেলে সেটা তো স্বৈরতন্ত্র হয়। আমরা গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চাই। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলায় হবে দুর্গাঙ্গন। দীঘার জগন্নাথ মন্দিরের জনপ্রিয়তা এখন তুঙ্গে, বেড়েছে পর্যটকদের আনাগোনা। দীঘার বাণিজ্য নতুন গতি পেয়েছে। এবার বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় আরও এক মন্দিরের শিলান্যাস। এই মন্দির তৈরি হচ্ছে কলকাতা শহরের একেবারে উপকণ্ঠে। দীঘার মতোই এই মন্দির তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকেই। তবে প্রশাসনিক সূত্রে খবর, এই মন্দির আর 5টা সাধারণ মন্দিরের মতো নয়। কেমন হবে দুর্গাঙ্গন?
কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আজ সোমবার নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলান্যাস হলে শুরু হয়ে যাবে মন্দির তৈরির কাজ। 2027 সেপ্টেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার সময়সীমা ধার্য করা হয়েছে। তারপরেই সাধারণ মানুষের জন্য খুলে যাবে সেই মন্দির। দুর্গাঙ্গনের জন্য বাজেট ধার্য করা হয়েছে 261 কোটি 99 লক্ষ টাকা। শুধু মন্দির নয়, এই অঙ্গনে থাকবে একটি মিউজিয়ামও। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সঙ্গে সম্পর্কিত শিল্পকলা, পৌরাণিক কাহিনী জায়গা পাবে ওই মিউজিয়ামে। হিডকো ও পর্যটন দপ্তরের দায়িত্বে থাকবে এই মন্দির। এই মন্দিরকে ঘিরে বাংলায় পর্যটন শিল্পের অগ্রগতি হবে বলেই অনুমান প্রশাসনের। বছর তিনের আগে বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর ওয়ার্ল্ড ইনটেঞ্জেবল হেরিটেজ তকমা পেয়েছে। সেই স্বীকৃতিতে এক নতুন মাত্রা যোগ করতেই দুর্গাঙ্গন তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের। দুর্গাঙ্গনের খরচ নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়ে গিয়েছে। সরকারি টাকায় মন্দির তৈরি করা যায় না বলে দাবি করে আসছেন বিরোধীরা। তবে সরকারের দাবি, এই দুর্গাঙ্গনের সঙ্গে ধর্মের কোনো যোগ নেই। সমাজ মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর পোস্ট। সেই ঘটনার প্রতিবাদে এবার সরব হলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। মুখ্যমন্ত্রীকে বিয়ে করার কুপ্রস্তাব দিয়ে সমাজ মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট করেন এক মুসলিম ব্যক্তি। ওই পোস্ট ঝড়ের গতিতে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরেই এবার প্রতিবাদে সামিল হলেন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। বিজেপি বিধায়ক দাবি করেছেন, রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে, কিন্তু সবার আগে আমরা মানুষ। তিনি একজন নারী, তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। তাকে নিয়ে কুরুচিকর মন্তব্য কখনোই মেনে নেওয়া সম্ভব না। তিনি আরো বলেন, তবে আমি আশা করেছিলাম এই পোস্টের বিরোধিতায় তার রাজনৈতিক দলের কর্মীরা এবং নেতৃত্বরা সরব হবেন, কিন্তু এমন কিছু দেখা গেল না, কেউ একটা প্রতিবাদ করল না। আমার মনে হয়েছে, তাই আমি প্রতিবাদ করেছি এবং আগামী দিনেও এরকম অনৈতিক কাজের প্রতিবাদ করব। যদিও এই প্রসঙ্গে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি চঞ্চল দেবনাথ বলেন, বিজেপি বিধায়ক অসীম সরকার যদি মন থেকে কথা বলে থাকেন, আমরাও তার সঙ্গে সহমত পোষণ করছি। যে মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছে, সে অশিক্ষিত, বয়সে অনেক ছোট, তার কথা আমরা ধরছি না। কিন্তু এরপরেও অসীম সরকারের বিরুদ্ধে সৌজন্যের আড়ালে রাজনৈতিক আক্রমণ করার অভিযোগ তুলে তিনি বলেন, কিন্তু অসীম সরকারের বক্তব্যে রাজনীতির গন্ধ রয়েছে। তার প্রশ্ন, তাদের দলের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ বলেন, গরুর দুধে সোনা আছে। তাদের দলের একজন অধ্যাপক, প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলেন এবং লোকসভায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলেন। তখনও যদি এরকম প্রতিবাদ হতো তাহলে বোঝা যেত। তাই বলছি, অসীম সরকারের বক্তব্যতে রাজনীতি রয়েছে। লম্বা লাইনে ইনহেলার হাতে দাঁড়িয়ে বয়স্করা, কেউ বা অন্তঃসত্ত্বা, কারোর হাত কিংবা পা ভাঙা অবস্থায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। রাজ্য জুড়ে এসআইআর শুনানি কেন্দ্রে সাধারণ মানুষের হেনস্থা যেন লেগেই রয়েছে। তার প্রতিবাদে সরব তৃণমূল, অথচ হেনস্থার অভিযোগ উড়িয়ে এই ইস্যু নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেই ভিডিও পোস্ট করে সমালোচনায় সরব শাসক শিবির। সুকান্ত বলেন, ভোট দিতে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন, তখন অসুবিধা হবে না। যাদের ভোট দেওয়ার ইচ্ছা নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, তাই এসআইআর নিয়ে মাথা ঘামান না। আপনি যদি ভোট দিতে যেতে পারেন, তবে এসআইআর করাতে যেতে পারবেন না কেন? আমি এটা বুঝতে পারছি না। তৃণমূলের অফিসিয়াল ওয়েবসাইটে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। রাজ্যের শাসক শিবিরের বক্তব্য, এটা নাকি একজন জনপ্রতিনিধির ভাষা। বয়সের ভারে নুব্জ, অসুস্থ, বিশেষভাবে সক্ষম মানুষকে শুনানির নামে হেনস্থা করছে কমিশন। কেউ হুইল চেয়ারে বসে, কেউ অ্যাম্বুলেন্সে শুয়ে শুনানিতে যাচ্ছেন। আর সেই দুর্দশাগ্রস্ত মানুষদের অবস্থা দেখেও কটূক্তি করছেন বিজেপির মাতব্বর নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূলের প্রশ্ন, এরা আদৌ মানুষ? বয়োজ্যেষ্ঠ মানুষকে সম্মান তো দূর, অন্যের অক্ষমতাকেও কটূক্তি করছে। সুকান্তকে ধিক্কার জানিয়েছে তৃণমূল। এর আগে এসআইআর শুনানিতে হেনস্থার প্রতিবাদে ফুঁসে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, বৃদ্ধ বৃদ্ধাদের এভাবে হেনস্থা বরদাস্ত করব না। তৃণমূলের তরফে সোমবার 5 সদস্যের প্রতিনিধি দল যাবে কমিশনে। ওই প্রতিনিধি দলে রয়েছেন পার্থ ভৌমিক, শশী পাঁজা, বাপি হালদার, পুলক হালদার এবং বীরবাহা হাঁসদা। জাত তুলে গালিগালাজ, প্রতিবাদ করেছিলেন পড়ুয়া, তাতেই ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানোর অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। দেরাদুনে ত্রিপুরা যুবকের খুনের ঘটনায় এবার মুখ খুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি একটি অপরাধ। তার দাবি, ক্ষমতাসীন বিজেপির নেতারা এমন ঘৃণার পরিবেশ তৈরি করেছে যেখানে হিংসার ঘটনা স্বাভাবিক হয়ে গিয়েছে মানুষের মধ্যে। কংগ্রেস সাংসদ বলেন, দেরাদুনে অ্যাঞ্জেল চাকমা এবং তার ভাই মাইকেলের সঙ্গে যা ঘটেছে তা একটি ভয়াবহ অপরাধ।
ঘৃণা রাতারাতি প্রকাশ পায় না। বছরের পর বছর ধরে প্রতিদিন বিশেষ করে তরুণদের মধ্যে টক্সিক বিষয়বস্তু চালানো হচ্ছে। ক্ষমতাসীন বিজেপির নেতৃত্ব যারা ঘৃণাকে প্রশ্রয় দেয় তারা একে স্বাভাবিক করে তুলছে। তিনি আরো বলেন, ভারত শ্রদ্ধা ও ঐক্যের উপর নির্মিত, ভয় ও নির্যাতনের উপর নয়। আমরা ভালোবাসা ও বৈচিত্র্যের দেশ। আমাদের এমন একটি মৃত সমাজে পরিণত হওয়া উচিত নয় যেখানে সহভারতীয়দের আক্রমণ করা হলে তারা অন্যদিকে তাকিয়ে থাকবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অ্যাঞ্জেল চাকমা। বয়স 24 বছর। তিনি ত্রিপুরার বাসিন্দা। দেরাদুনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন তিনি। জানা গিয়েছে, গত 9 ডিসেম্বর তিনি ও তার দাদা মাইকেল চাকমা বাজারে গিয়েছিলেন। কিছু ঘরোয়া সামগ্রী কিনছিলেন তারা। সেই সময় কয়েকজন মদ্যপ যুবক বর্ণবিদ্বেষী মন্তব্য করতে থাকেন। তার প্রতিবাদ করেন অ্যাঞ্জেল। বচসায় জড়িয়ে পড়েন তারা। অভিযোগ, সেই সময় হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে চাকমা ভাইদের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি লোহার রড দিয়ে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। অ্যাঞ্জেল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন ছিলেন যুবক, কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় অ্যাঞ্জেলের। হাসপাতাল সূত্রে জানা গেছে, অ্যাঞ্জেলের মাথা ও ঘাড়ে গভীর আঘাত লেগেছিল। 6 অভিযুক্তের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে নেপালের কাঞ্চনপুর জেলার বাসিন্দা যজ্ঞরাজ অবস্থি পলাতক। পুলিশ তার খোঁজ নেওয়ার জন্য 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। নেপালেও একটি পুলিশের দল পাঠানো হয়েছে। বিহারের সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বিরোধীদের মিলিত আসন সংখ্যা নেমে এসেছে মাত্র 35টিতে। বিহারে এনডিএ সরকার গঠনের পর এবার সাধারণ মানুষকে কাছে টানতে উদ্যোগী হয়েছে নীতিশ সরকার। বিহার সরকার নাগরিকদের 7 নিশ্চয় 3-এর অধীনে নীতি নির্ধারণের জন্য সরাসরি নিজেদের চাহিদা জানানোর সুযোগ দিচ্ছে। সকলের প্রতি শ্রদ্ধা, জীবনযাত্রা সহজ করার বিষয়ে নিজেদের পরামর্শ জানাতে বলা হয়েছে তাদের। জানা গিয়েছে, এই উদ্যোগ দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করার, সমাজের সকল শ্রেণীর জন্য নিরাপদ এবং অ্যাক্সেসযোগ্য পরিষেবা নিশ্চিত করার জন্য সকলের পরামর্শ চেয়েছে সরকার। আধিকারিকরা জানিয়েছেন, এর মাধ্যমে দৈনন্দিন জীবনের সমস্যাগুলিকে চিহ্নিত করে নাগরিকদের অভিজ্ঞতার ভিত্তিতে সমস্যার বাস্তবসম্মত সমাধান তৈরির চেষ্টা করবে সরকার। বিশেষ করে প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন সার্টিফিকেট সরাসরি বাড়িতে পৌঁছে দেওয়া, হোম নার্সিং এবং বয়স্কদের যত্ন, শহর ও গ্রামীণ এলাকায় পথচারীদের জন্য নিরাপদ রাস্তা এবং হাসপাতালে মানবিক, দ্রুত এবং সংবেদনশীল চিকিৎসা পরিষেবার মতো বিষয়গুলিতে মতামত চেয়েছে সরকার। এই ঘটনাকে ঐতিহাসিক গণতান্ত্রিক পরীক্ষা বলেছেন আধিকারিকরা। তাদের দাবি, এর মাধ্যমে সাধারণ জনগণ এবার থেকে শুধু আর উপভোক্তা নন, তারা এবার থেকে সরকারি যোজনা তৈরিতে সরাসরি ভূমিকা নেবেন। রাজ্যে চলছে এসআইআর এর শুনানি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে বয়স্ক, অসুস্থ অন্তঃসত্ত্বাদের শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। তাতে নির্বাচন কমিশনের বিশেষ অভিসন্ধি রয়েছে বলে বারবার অভিযোগ সরব শাসক দল। বাঁকুড়া জেলায় গতকাল এই শুনানির কাজ শুরু হয়েছে। আর মঙ্গলে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 12টা নাগাদ বড়জোড়ার বীরসিংহ ময়দানে তার জনসভা। এই সভা থেকে এসআইআর পদ্ধতির বিরোধিতার পাশাপাশি 26-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জিততে কি সুর বেঁধে দেন তিনি, সেদিকে নজর সকলের। বড়জোড়া শিল্পাঞ্চল দীর্ঘদিন ধরে রাজনীতির দোলাচলে। একদিকে দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের প্রভাব, অন্যদিকে বাঁকুড়ার গ্রাম বাংলার ভোট ব্যাংক। এই দুইয়ের মাঝখানে বড়জোড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কারখানা নির্ভর শ্রমিক ভোট যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ প্রান্তিক কৃষক ও পরিযায়ী শ্রমিক পরিবার। 2011 সালের পর এই এলাকায় তৃণমূলের সংগঠন শক্ত হলেও লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপির প্রভাব যে বেড়েছে তা অস্বীকার করছেন না তৃণমূল নেতারাই। সেই ফাঁক পূরণ করতেই মঙ্গলে মুখ্যমন্ত্রীর সভাকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে শাসক দল। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে। বড়জোড়ার বীরসিংহ ময়দানে তৈরি হয়েছে সভা মঞ্চ। তার দৈর্ঘ্য প্রায় 120 ফুট এবং প্রস্থ 60 ফুট। সামনে আলাদা ভিআইপি করিডোর ও মিডিয়া গ্যালারি রাখা হয়েছে। শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা এলাকা, খনি সংলগ্ন বসতি এবং পশ্চিম ও পূর্ব বর্ধমান সীমান্তবর্তী অঞ্চল থেকে মানুষ আনতে একাধিক রুটে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে
বড়জোড়ায় সভার মাধ্যমে তৃণমূল মূলত 3-4টি বার্তা দিতে চাইছে। এসআইআর আবহে হয়রান জনতার পাশে থাকা, শিল্প ও কর্মসংস্থানের প্রশ্নে রাজ্যের অবস্থান তুলে ধরা, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক এবং শ্রমিক মধ্যবিত্ত ভোট ব্যাংকে আবার সংগঠনের ছাতার তলায় আনা। আবার পশ্চিম ও পূর্ব বর্ধমান সংলগ্ন এই এলাকায় বিজেপির সংগঠন শক্তিশালী হওয়ায় মুখ্যমন্ত্রীর সরাসরি সভা তৃণমূলের কাছে পাল্টা রাজনৈতিক অস্ত্র। বড়জোড়ার মাঠে সেই লড়াইয়ের প্রস্তুতি এখন চোখে পড়ছে। এসআইআর পর্বের জেরে বঙ্গ বিজেপি নতুন অক্সিজেন পেয়েছে। গেরুয়া শিবিরের নেতাদের আশা বিপুল পরিমাণ নাম বাদ গেলে দলের ফল ভালো হবে। যদিও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে তৃণমূল কংগ্রেস। এবার 2026 সালের বিধানসভা নির্বাচনে গোটা বাংলা চষে বেড়াতে বিপুল পরিমাণ মোটর বাইক পাচ্ছেন গেরুয়া শিবিরের কর্মীরা বলে সূত্রের খবর। কয়েকদিন আগে বিহারের নম্বর প্লেট লাগানো বিপুল মোটর বাইক বাংলায় এসে পৌঁছেছিল। এবার আরও 350 মোটর বাইক এসেছে বলে জানা যাচ্ছে। এদিকে বিধানসভা ভিত্তিক পার্টির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্তদের এই মোটর বাইক দেওয়া হবে। তা নিয়েই তারা দার্জিলিং থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত চষে বেড়াবেন। 294টি বিধানসভা কেন্দ্রের জন্য এই বিপুল মোটর বাইক বরাদ্দ করা হচ্ছে। গ্রাম বাংলার একাধিক বুথে দ্রুত পৌঁছে যাওয়ার লক্ষ্যে এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর। গত 2021 সালের বিধানসভা নির্বাচনে একইভাবে উত্তরপ্রদেশ থেকে এই ধরনের মোটর বাইক নিয়ে আসা হয়েছিল, তবে তাতে বিরাট কোনো সাফল্য পায়নি পদ্ম শিবির। এবার সব রকম চেষ্টা আবারও করা হচ্ছে বাংলা দখল করার জন্য। অন্যদিকে পরিকল্পনা করা হয়েছে যেখানে বিজেপির শীর্ষ নেতারা সভা করতে যাবেন সেখানে এই মোটর বাইক নিয়ে মিছিল করা হবে। আবার একই সঙ্গে এখন থেকেই গ্রাম বাংলার নানা জায়গায় গিয়ে মগজ ধোলাই করবে এই বাইক বাহিনী। মানুষের কাছে গিয়ে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার সম্পর্কে নেতিবাচক তথ্য তুলে দেওয়াই হবে তাদের কাজ বলে সূত্রের খবর। তাই এখন নানা বিজেপি শাসিত রাজ্য থেকে মোটর বাইক আসতে শুরু করেছে। ইতিমধ্যেই কিছু জেলায় সেই মোটর বাইক বন্টন করা হয়েছে। বাকি মোটর বাইক খুব শীঘ্রই বঙ্গ বিজেপিকে হস্তান্তর করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও এখন বঙ্গ বিজেপির 43টি সাংগঠনিক জেলা আছে। প্রত্যেকটি জেলা সভাপতি গাড়ি পান। এই গাড়ি এবং তেলের খরচ যোগায় পদ্ম পার্টি। আর মোটর বাইকের ক্ষেত্রে জেলা সভাপতিদের আর্থিক দায়িত্ব নিতে হবে বলে জানানো হয়েছে। এমনকি বাংলার সব পদাধিকারিক গাড়ি মোর্চা সভাপতিদের জন্য গাড়ির খরচ দেয় বিজেপি। এবার এই মোটর বাইক নিয়ে কর্মীরা জেলায় জেলায় ছুটে বেড়াবেন। তবে এই নিয়ে বঙ্গ বিজেপির কোনো নেতাই এখন মুখ খুলছেন না। যদিও নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আদি নেতা বলেন, আজকে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বঙ্গ বিজেপি 5 স্টার ক্যাটাগরিতে পৌঁছেছে। এটা মানুষ ভালো চোখে দেখে না। ভারত বাংলাদেশ সীমান্তে মতুয়াগড়ে খেলতে এসে ফাঁকা মাঠ দেখে হতাশ বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। গতকাল বিকেল 4টে নাগাদ দেহট্টের বেতায় বিপ্লবী যুব সংঘের মাঠে ছিল বিজেপির জনসভা। এই জনসভায় মূল বক্তা ছিলেন মিঠুন চক্রবর্তী। দুপুর 2টোয় আসার কথা থাকলেও বিকেল 4টের সময় সভাস্থলে এসে পৌঁছান তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়, নদিয়া উত্তর বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস সহ জেলার অন্যান্য নেতৃত্ব। যদিও কয়েকদিন ধরে টানা প্রচার করেও তুলনায় অনেক ছোট মাঠও ভরাতে পারল না বিজেপি।